আমি কালকে একটা খবর করেছিলাম, প্রাক্তন মুখ্যমন্ত্রী বা বিতাড়িত মুখ্যমন্ত্রী উনি যে কথাটা বলেছেন, দর্শক নিশ্চয়ই শুনেছেন। আচ্ছা, যারা শোনেননি একবার শুনে নিন, তো তারপর আমি ব্যাখ্যাতে আসছি। আর আজকে বিদ্রোহী কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। আমি তো কাউকে কোনোদিন কারো ব্যাপারে ইন্টারফেয়ারও করিনি। সাধারণ মানুষ জেনে রাখুন, এমন ঘটনাও ঘটেছে। বিজেপি অ্যারেস্ট করবে ভয়ে মধ্যরাতে আমার বাড়িতে এসছে। আমি তাকে 10 দিন আমার এখানে খাইয়ে দাইয়ে সুস্থ রেখেছি, যাতে সে কোর্টে বিচার পায়, আশ্রয় পায়। শুনলেন, উনি বলছেন যে মানে একজনকে উদ্দেশ্য করে বলছেন যে মধ্যরাতে এলেন, অ্যারেস্ট করা হতে পারে, তাই শেল্টার নেওয়ার জন্যে তো আমি এখানে রাখলাম, 10 দিন সব খাওয়া দাওয়া সব ব্যবস্থা করলাম, আর এখন বিদ্রোহী হয়েছে। আমি কালকে বলেছিলাম যে জানি না কার উদ্দেশ্যে এই কথাগুলো বলছেন, কিন্তু ওনার এই বক্তব্যে এটা পরিষ্কার হয়ে গেছে যে তার মানে উনি অনেককে লুকিয়ে রাখেন, যাদেরকে গ্রেপ্তারের ব্যাপারটা থাকে, এজেন্সি খোঁজে বা পুলিশ খোঁজে, তাদেরকে লুকিয়ে রাখার উনি যে একটা ব্যবস্থা করে রাখেন, এটা কিন্তু ওনার বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে। আর এটা কি করা যায়, এইভাবে লুকিয়ে রাখা? আর আপনি একজন মুখ্যমন্ত্রী ছিলেন, একটা আলাদা প্রোফাইল, তো এটা কি করে করেন? কারো বিরুদ্ধে আইনি পদক্ষেপ হলে তাকে লুকিয়ে রাখবেন বাড়িতে, বলবেন আইনি কি আইনি আশ্রয় পাওয়ার জন্য, আইনি আশ্রয় আইন তিনি তার মতো করে নেবেন, তো আপনার বাড়িতে কেন লুকিয়ে রাখতে হবে? কিন্তু দর্শক, আমি ওই যে বলেছিলাম যে জানি না কাকে উদ্দেশ্য করে, কিন্তু আজকে আমি বলতে পারি, এবং আপনারাও দেখছি কালকের ভিডিওতে অনেকে আন্দাজ করে লিখেছেন যে কে সেই ব্যক্তি। আমার সূত্র কি বলছে, কালকে আমি ততটা নিশ্চিত ছিলাম না, পরের দিকে আরো খানিকটা নিশ্চিত হলাম। 100% নিশ্চিত সেটা বলবো না, যতক্ষণ না তিনি স্বীকার করছেন। যেটা জানতে পারছি দর্শক, অরূপ বিশ্বাস নাকি উনার বাড়িতে গিয়েছিলেন, কারণ অরূপ বিশ্বাসের আপনারা জানেন তো মেসি কাণ্ড, এইসব নিয়ে অনেক কিছু হয়েছে, আরো অন্যান্য কাণ্ড, ওর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তো অরূপ বিশ্বাসের একটা ভয় ধরেছিল যে ওনাকে গ্রেপ্তার করতে পারে এখনকার পুলিশ, সেই জন্য উনি নাকি দিদিমণির বাড়িতে গেছিলেন এবং দিদিমণি নাকি ওনাকে আশ্রয় দিয়েছেন। এখন যেহেতু উনিও বিদ্রোহী হয়ে গেছেন, ঋতব্রতদের সঙ্গে মিশে গেছেন, সেই জন্য নাকি কালকে উনি ওই কথাটা বলেছেন, মানে অরূপ বিশ্বাসকে ইদানিংকালে উনি আশ্রয় দিয়েছিলেন। তবে আমি এটা কখনো বলবো না শুধু অরূপ বিশ্বাস, নিশ্চয়ই এইভাবে দিয়ে থাকেন, নিশ্চয়ই অনেকে এইভাবে শেল্টার পাওয়ার জন্য ওনার কাছে ছুটে যান এবং উনি সেটা করে থাকেন, তা না হলে হঠাৎ করে একজনকে এটা আমি বিশ্বাস করি না। কিন্তু রিসেন্টলি যেটা, বা উনি কালকে যে উদ্দেশ্যে কথাটা বলেছেন, তাতে আমি যতটুকু জানতে পারছি দর্শক, অরূপ বিশ্বাস নাকি উনার বাড়িতে গিয়েছিলেন মধ্যরাতে, আমাকে গ্রেপ্তার করা হতে পারে, দিদি জায়গা দাও, একটু জায়গা দাও। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। আমি জানি আপনাদেরও অনেকেরই কৌতূহল তৈরি হয়েছিল গতকাল থেকে যে কে তিনি কার কথা বলছেন ইদানিং কালে। তো তিনি আর কেউ নন, তিনি অরূপ বিশ্বাস, এমনটাই কিন্তু সূত্র বলছে। আবারও বলছি, সূত্র বলছে, কিন্তু 100% নিশ্চিত সেটা আমি বলবো না। যদি অরূপ বিশ্বাস কখনো স্বীকার করেন, তখন হয়তো আমরা নিশ্চিত হতে পারবো। তো যাই হোক, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যে কথা বলেন, তার কথার একটা গুরুত্ব কিছু কিছু ক্ষেত্রে দিতে অবশ্যই হয়। তো উনি যখন এই কথাটা বলেছেন, তার মানে উনি নিজেই স্বীকার করেছেন যে উনি এই রকম আশ্রয় দেন, যেটা আমি বলবো ঠিক না। যে যার আইনি প্রসেস তার মতো করে করবেন। ওনার বাড়িতে তল্লাশি হবে না বলে, যেহেতু মুখ্যমন্ত্রী ছিলেন না, তো সহজে ওনার বাড়িতে তল্লাশি হবে না, সেই জন্য সেই সুযোগে লোককে আশ্রয় দেব, এটা ঠিক না। আর আমি কালকেই বলেছি, যখন উনি নিজেই স্বীকার করলেন যে উনি আশ্রয় দেন, তার মানে এবার যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী, তাকেও কিন্তু এবার ওই মতোই, মানে তার মতো করে ট্রিট করতে হবে।
যে উনি একজন মুখ্যমন্ত্রী ছিলেন মানে ওনার বাড়িতে তল্লাশি করা যাবে না, যাওয়া যাবে না, এসব না। উনি যখন এরকম আসামি, দুষ্কৃতী বা এরকম লোকজনদের আশ্রয় দেন, নিজেই স্বীকার করছেন, তার মানে অনেকেই কিন্তু ওনার আশ্রয়ে থাকতে পারেন। কাউকে যদি মানে মনে হয় যে সন্দেহ হয় যে উনি ওনার বাড়িতে থাকতে পারেন, তো উচিত ওনার বাড়িতেও তল্লাশি করা। আর উনিও আর কিছু বলতে পারবেন না, উনি যেহেতু স্বীকারই করে ফেলেছেন যে আশ্রয় দিয়ে থাকেন, ফলে যদি পুলিশ তল্লাশি করতে যায় উনি আর অন্তত বলতে পারবেন না, বা বললেও মানুষ কিন্তু শুনবেন না। আর আইনেও কোনো বাধা থাকবেই না, আইনে এমনিতেই বাধা থাকবে না, যে কোনো বাড়িতে তল্লাশি করা যায়। আর কেউ যদি নীতিগত দিক দিয়ে প্রশ্ন তোলেন, সেখানেও কিন্তু বলার জায়গা, কারণ উনি নিজে যেহেতু স্বীকার করে নিয়েছেন উনি এরকম লোকজনদেরকে আশ্রয় দেন পুলিশি গ্রেপ্তারি থেকে বা কোনো এজেন্সির গ্রেপ্তারি থেকে নিজেকে বাঁচানোর। তো সেই জন্য নতুন মুখ্যমন্ত্রীর মানে ওইভাবেই ট্রিট করা উচিত, যে উনি হতে পারেন প্রাক্তন বা বিতাড়িত মুখ্যমন্ত্রী, কিন্তু প্রয়োজন হলে ওনার বাড়িতেও তল্লাশি চালাতে হবে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে, অবশ্যই বলবেন। আর কে কে থাকতে পারেন বলুন তো ওনার বাড়িতে, বা ছিলেন বলুন তো কোনো সময়ে। আমি জানি আপনারা অনেকে আরো একটা কমেন্ট করছেন ভাইপোর বিয়ের ব্যাপারে। সত্যি আপনারা কি এরকম ভাবছেন ভাইপোর বিয়ে ওনার বাড়িতে লুকিয়ে থাকবেন? ওনার ভাইপো কি শেষ পর্যন্ত ওনার বাড়িতে আশ্রয় নেবেন নাকি? হ্যাঁ, দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।